আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি যতবারই আসি একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ সাথে করে নিয়ে আসি। এবং আজকে যেই ব্যাপারটা নিয়ে আসলে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে গতকাল থেকেই বেসিক্যালি সেটা ওয়াইল্ড ফায়ারের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। স্পেশালি যারা বাংলাদেশ ফুটবলের ফ্যান্স আছেন, যারা বাংলাদেশ ফুটবলের খোঁজ খবর রাখেন, তাদের জন্য তো গতকালের রাতটা এরকম হতে পারে শেষ এই ধরনের ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়াতে, প্রচার প্রচারণা কিংবা এক্সাইটমেন্ট আমি দেখেছিলাম যখন হামজা চৌধুরী প্রথম বলেছিলেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। তারপরে সমিত সোম যখন বলেছিলেন তিনি বাংলাদেশে খেলতে চান। হামজারটা তো অনেক অন্য লেভেলে ছিল, সমিত সোমেরটাও বেশ ওয়েল ডেকোরেটেড ছিল। ফারহান আলী ওয়াহিদের সময়ও আমরা বেশ এক্সাইটমেন্ট দেখিয়েছি এবং গতকাল নতুন একটা এক্সাইটমেন্টের জন্ম হয়েছে, কারণ আইরিশ বংশোদ্ভূত একজন অরিজিন ফুটবলারের খোঁজ পাওয়া গেছে এবং সেই ব্যাপারটা রিভিল করা হয়েছে এবং খুব স্ট্রং সোর্সেস থেকে কিন্তু রিভিল করা হয়েছে। আমি ডিবক্স নামের একটা পেজ আছে, সেই পেজেরই বেসিক্যালি একটা ভিডিও দেখছিলাম, সেটা দিয়ে আমার দেখা শুরু। এবং তারপর যখন আমি স্ক্রল ডাউন করতে থাকি আমি দেখি যে একের পর এক নিউজ আসছে লাইক আ ওয়াইল্ড ফায়ার। বাংলাদেশ ফুটবল রিলেটেড যত ধরনের নিউজ পোর্টাল পেজ আছে সবাই ব্যাপারটা জানিয়েছেন যে আইরিশ বংশোদ্ভূত দুজনকে পাওয়া গেছে, যার মধ্যে একজনকে নিয়ে মূল ফোকাসটা। তার নাম হচ্ছে লুই ওয়াটসন। এখন ওয়াটসন ব্রাদার্স মানে তারা দুই ভাই আছেন, লুইর ছোট ভাই নোয়া আছেন। এই দুজনকে নিয়েই কথা হচ্ছে, বাট লুই ওয়াটসনকে নিয়ে মূলত আলোচনাটা হয়েছে। এবং যতদূর বুঝতে পারি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাবিথ আওয়াল তিনি এই ব্যাপারটার খোঁজ পেয়েছেন ফাহাদ করিমকে দিয়ে। তারপর তিনি জন্ম নিবন্ধনের কাজটাও করানোর প্রসেসটা শুরু করেছিলেন। এবং জেমিডের সঙ্গে নাকি এটার একটা রিলেশনশিপ আছে। জেমিডে বেসিক্যালি বাফুফেকে ইনফর্ম করেছিল যে লুই ওয়াটসন তার হেরিটেজ বা রুটস কিন্তু বাংলাদেশের সঙ্গে রিলেটেড এবং তার দাদার এন্ড থেকে বেসিক্যালি তিনি এই জায়গাটায় আসেন। ইংল্যান্ডে খেলেছেন এইজ লেভেলে, আয়ারল্যান্ডে খেলেছেন এইজ লেভেল এবং এই মুহূর্তে তিনি ইংল্যান্ডের ফোর্থ টায়ারে ক্রলি টাউন এফসির হয়ে খেলছেন। ফোর্থ টায়ার কিন্তু একেবারেই যে নিচের দিকের ব্যাপারটা সেরকম কিন্তু নয় এবং তিনি ইভেন প্রিমিয়ার লিগেও একবার উঠে যাচ্ছিলেন প্রায়, কারণ লুটন টাউন তাদেরকে নিয়ে তিনি যখন চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠেছিলেন সেই সময়টাই কিন্তু প্রিমিয়ার লিগের স্কোয়াডটাতে তো থাকার কথা ছিল। বাট ডেফিনেটলি এই ধরনের দলগুলো যখন আসলে প্রিমিয়ার লিগে ওঠে তারা কিন্তু তাদের দলে দল বদল করে অনেক দল ভারী করতে গিয়ে দেখা যায় যে চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইনটায় তাদেরকে যারা যারা হেল্প আউট করেছিলেন অনেকের মধ্যে অনেকে ছাঁটাই করে দিতে হয় বেটার কোয়ালিটি পাওয়ার জন্য। বাট দিন শেষে আয়ারল্যান্ডের এজ লেভেলেও খেলেছেন তিনি, আয়ারল্যান্ড আন্ডার 23 হয়েও খেলেছেন এই লুই ওয়াটসন। তার প্লেয়িং পজিশনটা কি সেটা নিয়েও সবাই ইতিমধ্যে জেনে গেছেন, আলাদা করে নতুন কিছু বলার নেই। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার বাট একটু অ্যাটাকিং মাইন্ডেড এবং তার বেশ কিছু ভালো অ্যাট্রিবিউটস আছে। আমরা তার ভিডিওস ক্লিপস দেখেছিলাম এবং সেখানে আমরা দেখলাম যে তিনি আসলে কোন ধরনের একজন প্লেয়ার। আপনি ওয়ার্ল্ড কাপ যদি দেখে থাকেন সেখানে যদি ইংল্যান্ডের পারফরমেন্স দেখেন সেই জায়গায় দেখবেন জুড বেলিংহাম যে রোলটা বেসিক্যালি প্লে করেন মিডফিল্ড লিঙ্ক আপটা, প্লাস হচ্ছে তিনি সিউডো ফরওয়ার্ড হিসাবে সেকেন্ড ম্যান রানসগুলো বিহাইন্ড দ্য ডিফেন্ডার্স ওই রানগুলো নিতে পারেন এবং সেই একই কাজটা এই লুই ওয়াটসনের কাছ থেকেও কিন্তু আমরা দেখেছি। তিনি লুটনের সাথে যখন খেলেছেন, এখন ক্রলি এফসির হয়ে খেলছেন, সেখানেও কিন্তু তার পারফরমেন্স বেশ ভালো। সো ওভারঅল তার ক্যারিয়ার পাথটা একটু দেখি। 2012 থেকে 20 তিনি ওয়েস্ট হ্যাম ইউথে ছিলেন বা ওয়েস্ট হ্যামের একাডেমিতে তিনি ছিলেন। তারপর 2020 থেকে 22 ডার্বি কাউন্টির হয়ে খেলেছেন, সেটাও একটা চ্যাম্পিয়নশিপ টিম। তারপর লুটন টাউনের সঙ্গে তিনি একটা সিজন কাটিয়েছিলেন যেখানে তিনি তাদের সঙ্গে প্রিমিয়ার লিগ পর্যন্ত উঠে গিয়েছিলেন, বাট সেখানে আসলে স্কোয়াডে আর তার জায়গা হয়নি। চার্লটন অ্যাথলেটিকের হয়ে তারপরে তিনি খেলেছেন, যারা তৃতীয় টায়ারের টিম, এবং এখন তিনি ক্রলি টাউন এফসির হয়ে খেলছেন। বয়স তার মাত্র 25 এবং তিনি আসলে কি ধরনের প্লেয়ার। জুড বেলিংহামের একটা এক্সাম্পল তো দিলামই, তিনি ওই ধরনের একজন মিডফিল্ডার যিনি আসলে সেকেন্ডারি রানসগুলো নিতে পারেন, প্লাস তার ওয়ান টাচ পাসিং মুভমেন্ট বেশ ভালো। রাইট সাইড থেকেও তিনি ভেতরে ঢুকতে পারছেন, টু দ্য সেন্টারও তিনি ঢুকতে পারছেন। বেশ কিছু ভিডিও ক্লিপসেও দেখছিলাম যে তার অ্যাটাকিং প্রাওয়েসটা আসলে বাংলাদেশের জন্য ইউজফুল বা হেল্পফুল হতে পারে। আমরা যদি একটা অ্যাটাকিং মিডফিল্ডার রোলের কথা চিন্তা করি বাংলাদেশের সেট আপে, সেই জায়গাটায় ডেফিনেটলি খুব ইজিলি ফিটিং করে যান। বাট এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে হামজার সঙ্গে বা সমিতের সঙ্গে এই লুই ওয়াটসনের তফাৎটা কোন জায়গাটায় আসলে। হামজা চৌধুরী তো আমি বলবো যে ইজ দ্য মোস্ট এলিট লেভেল ওয়ান, যিনি আসলে কনসিস্টেন্টলি প্রিমিয়ার লিগে খেলেছেন এবং প্রিমিয়ার লিগ ক্যালিবার টিমের মধ্যেই তার আসা যাওয়াটা ছিল। বাট হামজার যেই বেস্ট পার্টটা ছিল যে তার রুটসটা, বাংলাদেশের সঙ্গে তার কানেকশনটা একেবারে ডাইরেক্ট ছিল, হ্যাঁ, থ্রু হিজ প্যারেন্ট। বাট এইখানে যেটা হচ্ছে লুই ওয়াটসনের বেসিক্যালি দাদার মাধ্যমে তার লিনিয়েজটা বাংলাদেশের সঙ্গে কানেক্ট করা হয়েছে এবং সেই জায়গায় হ্যাঁ তিনি এলিজিবল। তিনি এখনো পর্যন্ত 3টা দেশে খেলার জন্য এলিজিবল আছেন, এক হচ্ছে বাংলাদেশ, এক হচ্ছে আয়ারল্যান্ড, এক হচ্ছে ইংল্যান্ড। বাট তার বয়স এখন 25 এবং তিনি ফোর্থ টায়ারে খেলছেন ইংলিশ লিগের। সো এই জায়গাটায় আসলে ইংল্যান্ডের হয়ে খেলার আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে। আয়ারল্যান্ডের হয়েও যেহেতু তিনি
এইজ লেভেলে খেলেছেন অলরেডি। আয়ারল্যান্ডের হয়ে হয়তো খেলার চেষ্টা তিনি করতে পারেন, বাট তার থেকে আরও অনেক বেটার ক্যালিবার কোয়ালিটির প্লেয়াররা হয়তো আপাতত মুহূর্তে আয়ারল্যান্ডের এই স্কোয়াডটার মধ্যে আছেন। সো তার জন্য একটাই ব্যাপার খালি দোটানার মধ্যে থাকার বিষয়, সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের হয়ে যদি তিনি না খেলতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশকে কমিট করাটা তার জন্য অনেক ইজি হয়, বাট এখনো পর্যন্ত কিন্তু তার কাছ থেকে কনফার্মেশন কমিটমেন্ট আমরা কিছুই পাইনি। বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারছি এই লুই ওয়াটসনের ব্যাপারে, সেটা হচ্ছে যে তিনি এখনো সম্মতি জানাননি, বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটা তিনি নিশ্চিত করে কিন্তু বলেননি। সো এই জায়গাটার মধ্যে আসলে কনসার্নটা। গুড নিউজ ইজ লুই ওয়াটসন একটা চমৎকার প্লেয়ার এবং বাংলাদেশের জন্য একটা ফ্যান্টাস্টিক অ্যাডিশন হবেন তিনি যদি রাজি হন বাংলাদেশে খেলতে। বাট ওই তো দুঃখের ব্যাপারে এটাই যে তার রুটসের কানেক্টিভিটিটা অতটা স্ট্রং এনাফ না, এবং তাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে তিনি আসলে পুরোপুরি পুরোদস্তুর ইংলিশ আইরিশ ওভাবেই কিন্তু বলা যায়। তার বাংলাদেশের জন্য আলাদা কোনো যে ফ্যাসিনেশন থাকার কথা সেটা কিন্তু আসলে হবে না, নেই। বেসিক্যালি তার ফ্যামিলি লিনিয়েজের মাধ্যমেও তিনি কোনো সময় বাংলাদেশের ব্যাপারে হয়তো সেরকম কোনো ধারণা রাখেন নাই। সো দিন শেষে যেটা হচ্ছে যে আমরা যতই চাই না কেন তার তো চাইতে হবে। সমিত সোমের ব্যাপারটাও যেমন খুব সিম্পল, বাংলাদেশি প্যারেন্টস, সেখান থেকে খুব সরাসরি একটা দেশের সঙ্গে কানেকশন আছে, ফার্স্ট জেনারেশন যদি বলি। এখন লুই ওয়াটসন তো ফার্স্ট জেনারেশন না, এটাই হচ্ছে গিয়ে আমার কাছে মূল সমস্যাটা মনে হচ্ছে, যে তাকে কনভিন্স যদি করা লাগে দ্যাট উইল বি আ টাফ থিং টু ডু। আমি জানি অন্যান্য অনেক প্লেয়ারদেরও কনভিন্স করতে হয়েছে, তারপর তারা হয়তো রাজি হয়েছেন, বাট সবচেয়ে আপডেটেড নিউজ যেটা আমি দেখছি বা শুনছি সেটা হচ্ছে তার ইনস্টাগ্রামের যেই অ্যাকাউন্টটা আছে সেখানে আমরা ফ্লাড করে ফেলেছি, গিয়ে আমরা কাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ, প্লিজ কাম টু বাংলাদেশ এসব লেখে তাকে এনকারেজমেন্ট দিয়ে তাকে আমরা আমাদের ভালোবাসার সাগরে এতটাই ডুবিয়ে দিয়েছি যে তিনি শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন তার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে, অর্থাৎ আর কেউ কিন্তু এখন আর যে কমেন্ট করতে পারছেন না। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে ব্যাপারটা যে অনেকে ভাবছেন যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তিনি হয়তো ভাবছেন যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে স্প্যাম করা হচ্ছে, এত বেশি সংখ্যক এই একই ধরনের কমেন্টস আসছে। তিনি হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে তার সঙ্গে বাংলাদেশের একটা লিনিয়েজ আছে, এবং আমি জানি না তিনি সেটাকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন কিনা, যেটা এখন এক্সপোজ হয়ে গেছে বলে তিনি একটু দোটানার মধ্যে আছেন। হয়তো আরো পরে তিনি হয়তো জানাতেন, তিনি যদি নিশ্চিত হতেন যে বাংলাদেশের হয়ে খেলবেনই, তখনই হয়তো তিনি নিজের থেকেই হয়তো তার পিআর এর মাধ্যমে জানিয়ে দিতেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, এবং তখন আমরা ব্যাপারটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারতাম। বাট লুই ওয়াটসন যেহেতু তার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন, সেটা থেকে কিন্তু একটু শঙ্কা বাড়ছে যে তিনি যত ভালো প্লেয়ারই হোক না কেন, আমরা কি একটু বেশি আগে তাকে অনেক বেশি চাপে ফেলে দিচ্ছি কিনা, যে চাপ থেকে তিনি আসলে উল্টো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, আমি ঠিক নিশ্চিত নই। বাট আই হ্যাভ সিন এনাফ অফ লুই ওয়াটসন টু আন্ডারস্ট্যান্ড তিনি একজন কোয়ালিটি প্লেয়ার। এবং আপনি এফসি সিরিজটা বা ফিফা গেমটা যারা খেলেন তারা তো ডেফিনেটলি ছোট ছোট লিগের প্লেয়ারদেরও দেখেন বা তাদের ব্যাপারে একটা আইডিয়া থাকে। বাংলাদেশের কয়জন আপনার ওখানে আপনি খুঁজে পাবেন কিন্তু লুই ওয়াটসনকে, এবং তার যেই ফিফার কার্ডটা FC27-এর, সেখানে 63 মার্ক পয়েন্টসের একজন মিডফিল্ডার তিনি, এবং সেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো হি ইজ অলরেডি দেয়ার ইন দ্য ম্যাপ, ইন দ্য ফুটবলিং ল্যান্ডস্কেপ, এবং খুবই এক্সপিরিয়েন্স। আমি বলবো যে 25 ইয়ার্স ওল্ডের মধ্যে তিনি চার্লটন অ্যাথলেটিকে খেলে ফেলেছেন, ডার্বি কাউন্টিতে খেলে ফেলেছেন, লুটন টাউনে খেলে ফেলেছেন, অ্যাস্টন ভিলার ইউথ সিস্টেমের ভিতরে ছিলেন। সো যা যা এক্সপিরিয়েন্স আসলে প্রয়োজন একটা এলিট ফুটবলারের জন্য, স্পেশালি সাউথ এশিয়াতে খেলতে বা সাউথ এশিয়ার কোনো টিমকে রিপ্রেজেন্ট করার জন্য, হি হ্যাজ মোর দেন এনাফ। এবং আমি যদি র্যাঙ্ক করি সেই জায়গায় আমার মনে হয় যে হামজা, তারপর হয়তো ফারহান আলী ওয়াহিদকে আমি রাখবো ইন টার্মস অফ ক্যালিবার পোটেনশিয়াল, এবং তারপর লুই ওয়াটসনকে হয়তো আমি রাখবো, তিনি যদি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হন। সো আলটিমেটলি তিনি আসলে তো দারুণ একটা ব্যাপার হবে, বাট তিনি আসছেন কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় সন্দেহ, সবচেয়ে বড় শঙ্কা। দেখা যাক, সময় বলে দেবে, আমরা একটু ধৈর্য ধরি, সেটা মনে হয় আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সো এই হচ্ছে লুই ওয়াটসন ইন আ নাটশেল। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি।